মঞ্চে প্রকল্পের জয়গান গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার একেবারে সামনে মাটিতে বসে মহিলারা, তাদের শুধুই মাত্র দীর্ঘশ্বাস। আর তারাই সেখানে বলছেন তারা মর্যাদা পাচ্ছেন না, তাদের কোনো ঘর নেই, শৌচালয় নেই। অর্থাৎ এক কথায় তারা যে বারবার বঞ্চিত হচ্ছেন সেই কথাই আরো একবার বললেন বাংলার মা বোনেরা। মাঠে পায়খানা করি, এটা মহা সমস্যা। লক্ষ্মীর ভান্ডার দিদিকে একটু বাড়াতে হবে। কন্যাশ্রী কবে চালু হয়েছে, বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, আমরা নাম্বার 1। প্রকল্পের বুলি আড়ালে কি হবে? হুগলির বহু ঘরে আজও নেই শৌচালয়। বার্ধক্য ভাতা পান তো? কেন পান না? ওইটা তো অনেকবার জমা দিয়েছি। পান না কেন উনি? হ্যাঁ, আমাদের পায়খানা নেই, একটা পায়খানা। দিদি কি চাইছেন আপনি? কি হয়তো পায়খানা, বাড়ি ঘরদোর করে দিন, আমাদের বার্ধক্য ভাতা বাড়া। হ্যাঁ, মাঠে যেতে হয়। রুম নেই, মাঠে পায়খানা করি, এটা মহা সমস্যা। ওমা, এই যে তৃণমূলের প্রধান ও যুবরাজ মিলে রাজ্যের উন্নতির ঢাক পেটান। আমাদের 94টা স্কিম আছে, 94টা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায়। 99% ফ্যামিলি কভার হয়। আজকে 20 লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে, তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। শৌচালয় গুরুত্বপূর্ণ, এবং যে কোনো সরকার, সেটা তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, সিপিএম থাকুক, যে কোনো সরকার থাকুক, এটা প্রথম এবং প্রধান। মহিলারা চাইছেন ঘরে বাথরুমের ব্যবস্থা হোক, শৌচালয়ের ব্যবস্থা হোক, কারণ শৌচালয়টা কোনো রকম দান নয়, এটা অধিকার। এমনকি যে লক্ষ্মীর ভান্ডারের এত বড়াই করে রাজ্য, তাতেও তো খামতি। ভান্ডার দিদিকে একটু বাড়াতে হবে। কেন? আমাদের একটু খরচাটা বেশি হয়ে যাচ্ছে, 1000-এ হচ্ছে না। দিদি যদি আরে একটু বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সংসারটাও স্বামীদের থেকে কোনো উন্নতি হবে, আর আমাদের একটু হওয়া চাই। আমরাও মাঠে খেটে আমাদের কিছুই হবে না। ছেলেপুলেকে 1000 টাকার মধ্যে খেতে দেবো না নিজেরা সাজ করব। 2024 সালে লোকসভা ভোটের সময় রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল 3.73 কোটি। রাজ্যে মোট ভোটারের প্রায় 49%ই মহিলা। লোকসভা নির্বাচনে বাংলায় মহিলা ভোটারের গড় উপস্থিতির হার ছিল প্রায় 80.2%। সোজা পাটিগণিত বলে দিচ্ছে রাজ্যের ভোট ব্যাংকের বড় অংশ মহিলা। সেই মহিলারাই দিকে দিকে চোটে। ভোটে জেতা কি আদৌ সহজ হবে তৃণমূলের? সেটাও কোথায়? সেটাও ওনার সভাতেই দাঁড়িয়ে হ্যাঁ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, অথচ দল বেঁধে মিছিল করতে এসছেন ওনার হয়ে। তার মানে বুঝতে পারছেন মিছিল যারা করে এসছেন তাদের মনের অবস্থা কি, তারা ভোট বাক্সে সুযোগ পেলে কোথায় টিপবে, এটা তো পরিষ্কার। কেন্দ্রের প্রকল্পের টাকা চুরি, প্রকল্পের নামে প্রতারণা, বাংলার মা বোনেদের মর্যাদা আজও অধরা। আর কবে প্রতিশ্রুতি পূরণ করবেন মাননীয়া? লজ্জা পেলেও যারা একটা শৌচালয়ের জন্য মুখ খুলছে, তাদের সম্মান রক্ষার ভার কার? অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা, সিঙ্গুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।